শুভ দুপুর বন্ধুরা। আজ আমি দেখাবো পনিরের একটি নতুন রেসিপি। এই যে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজের টুকরো, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, তাই লঙ্কাটা কমই নিয়েছি, তবে এরপর লঙ্কার গুঁড়ো মিশানো হবে। এবার আমি কি করব, এই যে এগুলোকে একটু পেস্ট করে নেব মিক্সিতে। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সারে। এবার চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে পনিরগুলোর মধ্যে, কাটা টুকরো পনিরগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনি অ্যারারুট দিয়েও করতে পারেন। এবার এটাকে আমি মাখবো। আমার মাখা হয়ে গেছে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এই তেলে এটা ফ্রাই করব। তেলটা আপনি সাদা তেলও দিতে পারেন, আপনি সর্ষের তেলও দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এবার আমি এই পনিরগুলো এর মধ্যে ফ্রাই করব। যেহেতু ডিম দিয়েছি, তাই পনিরের টুকরোগুলো খুব সুন্দর করে ফুলে ফুলে উঠবে। এটা অনেকটা চিলি চিকেনের মানে চিলি পনিরের মতোই, কিন্তু ঠিক চিলি পনিরও না, এটা একটু আলাদা। একটু লাল লাল করে ভাজতে হবে। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামকে একটু হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আবার একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এটা একটু লাল লাল হয়ে আসলে তারপর মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটা হবে। এবারে যে আমি একটা টমেটো নিয়েছি, এটাকে ঘষে দিয়ে দেবো এর ভিতরে। টমেটোটা পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে। মশলাটা থেকে একটু একটু করে তেল বেরোচ্ছে, দেখুন মশলাটা কষে এসছে অনেকটা। এবার এর মধ্যে এই ভাজা পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে কিছুটা মশলাগুলোকে একটু কষাবো। তো কালারটা সুন্দর হওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো সোয়া সস। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর লাগছে।
এবার এর মধ্যে দেবো কিছুটা সোয়া সস। এটা খেতে অনেকটা চিলি পনিরের মতোই লাগবে। জল গরম করে রাখতে হবে, সেই জল এর মধ্যে দিতে হবে। এবার আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আজকের পনিরের তরকারি। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। রেডি, আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমার রান্নাটাকে লাইক দেবেন। ধন্যবাদ।